75 মিনিটের সভা সেরে 16 মিনিটে এসআইআর উদ্যোগে নীরব প্রধানমন্ত্রী। তাহেরপুরে শুধু শোনা গেল জয় নিতাই। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি মিলিয়ে নদিয়ার তাহেরপুরে অন্তত 75 মিনিট থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ঘন কুয়াশা ও আবহাওয়ার প্রতিকূলতায় সেই সফর শেষ পর্যন্ত সীমাবদ্ধ থাকলো মাত্র 16 মিনিটে। তাহেরপুরে পৌঁছানো সম্ভব না হওয়ায় কলকাতা বিমানবন্দর থেকেই ফোনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপির পরিকল্পনা ছিল এই সভা থেকে বিধানসভা ভোটের প্রচারের আনুষ্ঠানিক সূচনা হবে। তাহেরপুরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ, মঞ্চে অপেক্ষায় ছিলেন বিজেপির শীর্ষ নেতারাও। কিন্তু হেলিকপ্টার অবতরণে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীকে দেখতে পেল না জনতা, শুধু শোনা গেল তাঁর কণ্ঠস্বর। ভাষণের শুরুতেই সেই জন্য ক্ষমা চান মোদী এবং সভাস্থলে যাওয়ার পথে রেল দুর্ঘটনায় নিহত ও আহত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে রাজ্য বিজেপির অস্বস্তি ঢাকেনি এই সৌজন্য। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও প্রকাশ্যেই বলেন, প্রধানমন্ত্রী আসতে না পারায় আমরা কষ্ট পেয়েছি। যদিও ভবিষ্যতে আবার নদিয়ায় আসার আশ্বাস দিয়েছেন মোদী, এ কথাও জানান তিনি। এসআইআর প্রসঙ্গে নীরবতা হতাশ মতুয়ারা। রাজ্য বিজেপির আশা ছিল মতুয়া সমাজে তৈরি হওয়া এসআইআর উদ্যোগ নিয়ে স্পষ্ট বার্তা দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু সংক্ষিপ্ত ভাষণে সেই প্রসঙ্গ কোনো সরাসরি আশ্বাস শোনা যায়নি। মতুয়া প্রসঙ্গে মোদী শুধু বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও বড়মার অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রণাম জানান। তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, সিএ এর মাধ্যমে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছি। তৃণমূল মিথ্যা প্রচার করে তাঁদের ভয় দেখাচ্ছে। তবে এসআইআর নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা না আসায় সভাস্থলে উপস্থিত বহু মতুয়া হতাশ বলে দাবি রাজনৈতিক মহলের। উন্নয়ন বনাম মহাজঙ্গলরাজ। 16 মিনিটের ভাষণের বড় অংশ জুড়ে ছিল উন্নয়ন ও রাজনীতি। বিহার ও ত্রিপুরার উদাহরণ টেনে মোদী দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলেই উন্নয়ন সম্ভব। তাঁর কথায় বিহার জঙ্গলরাজ প্রত্যাখ্যান করেছে, এবার পশ্চিমবঙ্গের মহাজঙ্গলরাজ থেকেও মুক্তি চাইছে মানুষ। ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, একবার বিজেপিকে সুযোগ দিন, দেখবেন কত দ্রুত পশ্চিমবঙ্গ বদলে যায়। গো ব্যাক মোদী থেকে অনুপ্রবেশকারী ইস্যু। নদিয়ার জাতীয় সড়কে দেখা যাওয়া গো ব্যাক মোদী ব্যানার নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। বলেন, ওরা গো ব্যাক মোদী বলতে পারে, কিন্তু গো ব্যাক অনুপ্রবেশকারী বলতে পারে না। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করেছে, এমন অভিযোগও করেন তিনি। বঙ্কিমতার সংশোধন শুরু ও শেষ জয় নিতায়ে। বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রসঙ্গে এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমবাবু বলে সম্বোধন করে আগের ভুল শুধরে নেন মোদী। ভাষণের শুরু ও শেষ দুটোই করেন জয় নিতাই উচ্চারণ করে। চৈতন্য মহাপ্রভু ও বৈষ্ণব আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ভাবনা আজও নদিয়ার মাটি, জল, হাওয়ায় বেঁচে আছে। নমস্তে জি, জয় নিতাই। বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বনেদেরকে আমার आंतरिक शुभेच्छा। साथियों, सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं। मुझे यह भी जानकारी मिली है कि रैली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। साथियों, हमारी सरकार का निरंतर प्रयास है कि पश्चिम बंगाल के उन हिस्सों को भी आधुनिक कनेक्टिविटी मिले जो लंबे समय तक वंचित रहे हैं। बराजगुली से कृष्णानगर तक 4 लेन बनने से नॉर्थ 24 परगना, नदिया, कृष्णानगर और अन्य क्षेत्रों के लोगों को
बहुत लाभ होगा। इससे कोलकाता से सिलीगुड़ी की यात्रा का समय करीब 2 घंटे तक कम हो गया है। आज बारासात से बनासगुली तक भी 4 लेन सड़क पर काम शुरू हुआ है। इन दोनों ही प्रोजेक्ट से इस पूरे क्षेत्र में आर्थिक गतिविधियों और पर्यटन का विस्तार होगा। साथियों, नदियां वो भूमि है जहां प्रेम, करुणा और भक्ति का जीवंत स्वरूप श्री चैतन्य महाप्रभु प्रकट हुए। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले आमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी